বন্ধুরা, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। এই ওয়াইটি ঘোড়ামুখী সর্বনাশ। কোন এক জ্যোতিষীর কাছে গেছে, সেই জ্যোতিষী বলেছে শনির দশা থাকলে নাকি বাড়িতে কুকুর রাখা যায় না। এই শুনলাম, কি কুসংস্কার ছড়াচ্ছে। কার ভিডিও দেখছেন আপনারা? কি শিক্ষা পাচ্ছেন? দিনের পর দিন মিথ্যে কথা বলে বলে বোকা বানাচ্ছে আপনাদের, আমাদের। কেন আমরাও তো ভিডিও দেখি, তাই না? হিসাব মতো আমরাও ভিউয়ার্স। দিনের পর দিন মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে, বোকা বানিয়ে যাচ্ছে। কোন জ্যোতিষী বলে যে শনি দশা থাকলে বাড়ির থেকে বাড়িতে কোনো পোষ্য পোষা যাবে না? আপনারাই বলুন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের মতামতগুলো। নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 10 তারিখ, আজকে অমাবস্যা লেগেছে, কালকে 11 তারিখ রাত পর্যন্ত অমাবস্যা থাকবে। এই অমাবস্যা আসলে আমার শরীর পুরো টালমটল খায়। ঠাকুর সবারই প্রিয়, ঠাকুর সবার মঙ্গল করুক এই কামনাই করছি। তো যে প্রসঙ্গে আসা যাক, এই যে ওয়াইটি ঘোড়ামুখী গেল জ্যোতিষীর কাছে, পরের দিন আসলো, পরের দিনই ও পেয়ে গেল যে তার ওর বাড়ির পশুকে অন্য কারোর কাছে দিয়ে দেবে। না বন্ধুরা, না। ও দিনে দিনে এটা প্ল্যান করে গেছে, প্ল্যান করে গেছে। আজকে বলুন তো, কোন জ্যোতিষী বলে যে শনি দশা থাকলে বাড়ির পোষ্যকে বের করে দিতে হবে, অন্য কারোর কাছে দিয়ে দিতে হবে? কেউ বলে? আপনারাই বলুন, আপনারাই বলুন, আপনারা ভিউয়ার্স, আপনারাই বলুন। আমি জানি শনি দশা থাকলে কুকুরদের খাওয়াতে হয়, তাহলে গ্রহগুলো ঠিকঠাক থাকে। এক একজনের গ্রহ দশা এক এক রকম চলে। আর শনির সাড়ে সাথী বলুন, শনির দশা বলুন, প্রত্যেকের জীবনে পড়ে, প্রত্যেকের জীবনে পড়ে, শিক্ষা দেয়। শনিদেব শিক্ষা দেয়, যে যে মানুষ ভুলগুলো করে সেই ভুলগুলো যাতে পুনরায় না করে সেই জন্য শিক্ষা দেয়। কিন্তু এই ঘোড়ামুখীর তো কোনো শিক্ষাই নেই, কোনো শিক্ষাই নেই। না পুজো অর্চনা করতে দেখেন, খালি ঘুম থেকে উঠেই ওই বাসি মুসুরির ডালের মধ্যে ধনেপাতা, টমেটো আর ওই বাসি খাবার খাইয়ে ও জীবনযাপন চলে। তারপরে তো নানা রকম ভিডিও আছে, এখন একটা ভিডিও দেখাচ্ছে, পরেক্ষণে আবার ভিডিওতে অন্যরকম তার দর্শন হচ্ছে। কোনো দেবতার দর্শন না, এই ঘোড়ামুখী দর্শনের কথা বলছি। আর কত নিচে নামবি, আর কত নিচে নামবি? যেই দেখছে জ্যোতিষীর ওখানে এনজিওর থেকে ফোন আসছে, উড়ে বাবা, সে তেলে বেগুনে জ্বলে উঠছে, তেলে বেগুনে জ্বলে উঠছে। লোকে এত তোকে জুতো পেটা করছে, এত কিছু বলছে, তাতেও তো একটুকু লজ্জা হচ্ছে না? কবে শুধরাবি নিজেকে? কবে শুধরাবি? আসল জায়গায় কবে নিয়ে আসবি নিজেকে? আবার তার সাথে জুটেছে তার ভেরু। নমস্কার ভেরু দাদা, নমস্কার। এরা নাটক করতে করতে কোন লেভেলে চলে গেছে, কোন লেভেলে চলে গেছে। জ্যোতিষী চেম্বারে এনজিও থেকে ফোন আছে, স্বাভাবিক ফোন আসছে, ভুলভাল যদি কুসংস্কার যদি ছড়ায় যে শনি দশা থাকলে পোষ্যকে বাড়ি থেকে আউট করে দিতে হবে, এ কেমন ধরনের মানুষ? কেমন ধরনের জ্যোতিষ? সেই মানুষকে বুজুম বাজুম দিয়ে মানুষের কাছ থেকে টাকা উপার্জন করছে। ও যেমন নাটকবাজ, তেমন জ্যোতিষটাকেও ধরেছে ওরকম বুজুম বাজুম দিয়ে মানুষের থেকে টাকা নেয় ওই জ্যোতিষটা। লজ্জা করে না? না লজ্জা করে না? না। আমরা দেখেছি বন্ধুরা, বামদেব থেকে আরম্ভ করে, বামদেবেরও কিন্তু একটা পোষ্য ছিল, তার নাম ছিল কালী। তাহলে কি বামদেবেরও কি শনি দশা তার জীবন দিয়ে যায়নি? গেছে। সব প্রত্যেকটা মানুষের জীবনে শনি দশা আসেই আসে, আসেই আসে। কেউ বাদ যায় না, পৃথিবী কেউ বাদ যায় না। মানুষের ওপরে আসে, পশু সবার ওপরে আসে। শনিদেব কাউকে ছেড়ে কথা বলে না। সে হচ্ছে আমাদের সঠিক পথটা যাতে আমরা চলি, সেই জন্য আমাদের এই দশাগুলো দেয়। সেটাই ঘোড়ামুখী লোটে সুটকি জানে না। ও যেমন নাটকবাজ, ওই জ্যোতিষীর কাছেও নাটক করতে গেছে। ওই জ্যোতিষী ওরকম টাইপের, মানুষের থেকে এই রত্ন নাও, সেই রত্ন নাও, ওই রত্ন নাও নিয়ে টাকা কালেক্ট করে। আর এ হচ্ছে ওয়াইটির মধ্যে বসে স্ক্যানার দিয়ে টাকা কালেক্ট করে মিথ্যে কথা বলে। লজ্জা নেই, লজ্জা নেই বন্ধুরা। কার ভিডিও দেখেন আপনারা? আপনারা না একটা কাজ করবেন, আপনারা নিজেরা চুপচাপ বসেন, আপনারা ভাববেন, আপনারা যাদের ভিডিও দেখছেন, এই ঘোড়ামুখীর ভিডিও দেখছেন, আপনাদেরকে একটুকু মনে লাগছে না যে এই দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে, মিথ্যে কথা আশ্রয় নিয়ে যাচ্ছে? আজকে জ্যোতিষী বললো বাড়ির পোষ্যকে বের করে দিতে হবে, উমা জোগাড় হয়ে গেল পোষ্যকে বের করে দেওয়ার জন্য। আজকে ও সন্তানের সাথে তুলনা করছে, স্বাভাবিক, ও তার পোষ্যকে সন্তানের মতো ভালোবাসে। আজকে যদি বলে তোমার বাচ্চাকে, কেউ যদি বলে এই বিয়ে দিয়ে দাও, তোমার বাচ্চাকে বিয়ে দিয়ে দাও, বিয়ে নিয়ে একটা ওই জ্যোতিষীর চেম্বারে বলছিল তো, বাচ্চাকে বিয়ে দিলে বাচ্চাকে অন্য কাউকে পাঠিয়ে দেয় না, সেই পরিপ্রেক্ষিতে বলছি। যদি বলে বাচ্চাকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, আমরা লোকের কথা শুনে আমরা বাচ্চাকে বিয়ে দিয়ে দেবো? আমরা বিচার করবো না? আজকে কোন জ্যোতিষ বলেছে, সে ভণ্ড জ্যোতিষ, আমি তো বলবো ভণ্ড, ভণ্ড জ্যোতিষ বলেছে যে বাড়ির পোষ্যটাকে কারো কাছে দিয়ে দাও বা আউট করে দাও। ও একদম আউট করার জন্য ব্যস্ত হয়ে উঠলো। এ বললাম না, এ হচ্ছে একটা নিকৃষ্ট মহিলা। এই কান্নাটাও না, কেঁদেছে আজকে ভিডিওতে, দেখবেন তো। কারোর কান্না কোনটা নাটক কোনটা কি না বোঝা যায়, বোঝা যায়। তার সাথে তো জুটেছে ওই ভেরু দাদা। নমস্কার ভেরু দাদা, আপনিও তো নাটক কম করতে পারেন না। আপনি ভালোই নাটক শিখিয়ে দিয়েছে আপনার গিন্নি, লোটে শুটকি। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এই সালে দাঁড়িয়ে কুসংস্কার, কি বলবো আর। কেমন মানুষ হয়ে যাচ্ছে না? ভিউজ কামানোর জন্য, টাকা নেশার জন্য
ধরাকে কেউ সরাগান মনে করছে না। যাকে যেমন পাচ্ছে মুড়িয়ে চিবড়িয়ে চিড়ে নিয়ে পেটে নাড়ি ভুড়ি বের করে টাকা ইনকাম করতে হবে, ভিউজ কামাতে হবে, যাতে হাজার হাজার লোক যাতে দেখে ভিডিও। একটা সময় ভাবি বন্ধুরা, অবাক হয়ে যায়, সত্যি অবাক হয়ে যায়। জানি না, এভাবেই হয়তো পৃথিবীটা একদিন ধ্বংস হবে। এখনও কিছু কিছু ভালো মানুষের জন্য পৃথিবীটা এখনও টিকে আছে। দয়া করে এই ভণ্ডদের থেকে আপনারা বাঁচুন, ভণ্ডদের থেকে বাঁচুন। আপনার ভাগ্যে যা থাকবে তাই হবে। হ্যাঁ, জ্যোতিষ আপনাকে পথটা দেখাতে পারে, আলোর পথটা দেখাতে পারে, যেই পথ দিয়ে আপনারা হাঁটবেন, কিন্তু কর্ম তো আপনাকে করেই যেতে হবে। তা বলে এর ওর ঘাড় মোটকে টাকা ইনকাম করে লোকের মাথা চিবিয়ে, সেটা তো কখনো মেনে নেবে না। স্বয়ং ভগবানও মেনে নেবে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতিও মেনে নেবে না। অনেক কিছু বলার থাকে, কিন্তু একটা শর্ট টাইমের মধ্যে ভিডিও হয়তো অত কিছু বলে উঠতে আমি পারি না। অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু বলতে ইচ্ছা করে। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। কালকে হয়তো আমি ভিডিও দেবো না, আমি আমার ঠাকুর নিয়ে ঠাকুরের পুজো করব, আমার মা তারা মা মনসার পুজো করব, আপনাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, আমার পাশে থাকুন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা তারার কাছে প্রার্থনা করব। আর ভণ্ডদের থেকে দূরে থাকুন। আপনারা নিজেরাই পুজো অর্চনা করুন, গীতা পাঠ করুন, ভালো থাকবেন, ভালো থাকবেন, সত্যি ভালো থাকবেন। এই নাটক ভণ্ডদের থেকে দূরে থাকুন। টাটা বন্ধুরা, অনেক বড় হয়ে গেল আজকে ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।